সেদিন স্তন কাটিয়া বান্দা দিয়া বুঝনে করায় অতীতকে আরে গুলো কইতে গুলো কেরে না আইলেন ধরাতে। আজ বেশ অনেক দিন হয়ে যায়, আমি বড় ক্ষুধার্ত, যদি আমাকে পারো একটু সেবা দাও। ভক্তগণ, আমাদের সনাতন ধর্মের শাস্ত্রে বলছে, যদি আপনাদের বাড়িতে আমাদের বাড়িতে কোনোদিন কোনো ভিখারি বা কোনো অতিথি যদি আপনার গৃহে শুভ পদার্পণ করে, কখনো তাদেরকে খালি হাতে ঘর থেকে বিমুখ করে দেওয়া উচিত নয়। যদি ঘরে যদি চাল ডাল নাও থাকে, অন্ততপক্ষে একটা গ্লাস জল পান করিয়ে এই অতিথি দেবতাকে হাসি খুশি মনে ঘর থেকে বিদায় করে দিতে হয়। ধরা ঘরে থেকে বারিন্দায় এসে ডেকে অতিথি দেবতা, আপনি বলে মা আমি বড় ক্ষুধার্ত, আমি বড় তৃষ্ণার্ত, মাগো আমাকে একটু সেবা দাও। বক্তব্য, অতিথি রূপে ভগবান গেলেন, দ্রুণী চিনতে পারলেন না, এতই দিন দরিদ্র ছিলেন যে শাড়ি পরে স্নান করতেন ওই শাড়িটা আবার গায়ে থাকা অবস্থায় শুকাতো, অন্য শাড়ি পরার অবস্থা ছিল না, এতদিন দরিদ্র ছিল। কিন্তু তাদের স্বামী স্ত্রীর মন ছিল সবসময় গোবিন্দের শ্রীচরণে। বলছেন অতিথি দেবতা, একটু কৃপা করে আমার জীর্ণ কুটিরে আপনি আসন গ্রহণ করুন, দেখি আপনার জন্য আমি কোনো সেবার ব্যবস্থা করতে পারি কিনা। এখন বসার যে আসন দিবেন, ঘরের মধ্যে আসনটা নেই, বুঝতে পারছেন মা? শাড়ির অঞ্চল দিয়ে মাটিটা একটু মুছে বলছেন কৃপা করে এই কাঙ্গালের কুটিরে সেখানে আসনটা গ্রহণ করুন। ভগবান অতিথি রূপে এসে সেখানে বসলেন, বললেন মা তাড়াতাড়ি সেবার ব্যবস্থা করো, আমার ক্ষুধার জ্বালায় যে আর ভালো লাগে। স্বামী গিয়েছেন হাটে ভিক্ষা করিতে, রাস্তার দিকে চেয়ে দেখছেন এখনো স্বামী ঘরে আসে নাই। ঘরের মধ্যে খুঁজতে গেলেন কি দিয়ে অতিথি সেবা দেওয়া যায়। ঘরের মধ্যে খুঁজতে খুঁজতে যখন কিছু পেলেন না, ধরাই আমার দুটি নয়নের জলে কাঁদছি, আরে ঠাকুর ঘরে গিয়ে বলছে হে গোবিন্দ, আমি যে তোমাকে মন প্রাণ দিয়ে ডাকি, তুমি ওই কাঙ্গালিনীকে ভিখারিকে যদি কৃপা করো, আমার ঘরে অতিথি রূপী দেবতা এসেছি, যদি অতিথি আমার ঘর থেকে বিমুখ হয়ে যান, তাহলে আমার ধর্ম করব সংসার তলে চলে যাবে। এই ছোট ভাইটাকে দেখে একটি কথা মনে পড়ে গেল, 80 বৎসরের বৃদ্ধকে প্রণাম করা যায় না যদি অন্তরে কৃষ্ণ ভক্তি না থাকে। আর 80 বৎসরের বাবা 5 বৎসরের শিশুকে প্রণাম করিতে পারেন, সে যদি আমায় কৃষ্ণ প্রতি ব্রতী করে।
এই যে ছোট ভাইটা ভক্তের সাথে কোলাকুলি করতেছে, যদি আপনাদের আশীর্বাদ তার উপরে পড়ে যায়, মানুষের আশীর্বাদ এমন এক জিনিস দাদা, যদি বর্ষিত হয়ে যায়, শুধু সে নয়, তার গোট্ট বৃন্দাবন হয়ে যাবে। আজ দোরাই আমার নয়নের জলে কাচ্ছেন, বলছেন হে গোবিন্দ, এই জগতে যারা তোমারে ভালোবাসে তাদের কি করে ও জ্বালা, বাইরে ও জ্বালা। এই জগতে যারা তোমার চরণে, যারা তোমার চরণে একবার মন প্রাণে জীবনে যৌবনে দেয়, দেখবেন তাদের ঘরে জ্বালা, বাইরে জ্বালা। তাদের কত লোকের মন্দ কথা শ্রবণ করতে হয়। এ গোবিন্দ, আজই যদি আমার ঘর থেকে অতিথি দেবতা বিমুখ হয়ে যায়, তাহলে আমার এতদিনের ধর্ম কর্ম সবই রসার তলে চলে যাবে। তুমি আমায় কৃপা করো, আজ নিজ গৃহে গোবিন্দকে প্রণাম করে অতিথি দেবতাকে ঘরের মধ্যে বসিয়ে আজ ধরা কি করলেন, নগরে নগরে অতিথি সেবার জন্য, চাল ডালের জন্য ভিক্ষায় বাইর হলে। এ যুবক বন্ধুগণ, এই জগতে যারা আমার গৌরীকে আপনি করে নিতে চাই রে ভাই, এই জগতে যারা গৌরী মনির সাথে মন মনির সম্পর্ক তৈরি করিতে চায়, দেখবেন তাদের ঘরেও জ্বালা, বাহিরে জ্বালা। ভগবান তাদের সর্বস্ব কেড়ে নেয়। তোরা নগরবাসীর কাছে গিয়ে দুটি নয়নের জলে কেঁদে কেঁদে বলছেন, আমায় ভিক্ষা দাও হে। হয়ে নগরবাসী হয় আমায় ভিক্ষা দাও হে। হয় আমার নগরবাসী আমায় ভিক্ষা দাও হে। হয় নগর, আরে নগরবাসী, নগরবাসী হয় আমায় ভিক্ষা দাও হে। অহে নগর, অহে নগরবাসী হয় আমার ভিক্ষা দাও হে। হয় আমার নগর, নগরবাসী হয় আমায় ভিক্ষা দাও হে।
অহে নগরবাসী অতিথি সেবা দেব আমি। ওই আমি ভিক্ষা দাও হে নগরবাসী, হরে অতি সেবা দিব আমি। হরে দিব আমি অহে ভিক্ষা দাও হে অহে নগরবাসী ওরে অতিথি সেবা ওরে দেব আমি। বলি ভিক্ষা দাও হে বলি নগরবাসী, ধরা বিনাইয়া বিনাইয়া আজি বিনাইয়া কাদে। হরে বিনাইয়া 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 কাঁধে আরে নগরবাসী নগরবাসীর ঘরে ঘরে ধরাই আজ বিনাইয়া বিনাইয়া আজি বিনাইয়া কাদে। হরে নগরবাসী আরে হরে গোরে গোরে হিনাইয়া বিনাইয়া হিনাইয়া কাঁদে আরে নগরবাসী ওই নগরবাসী নগরবাসীর ঘরে ঘরে ধরা বিনাইয়া বিনাইয়া আজি বিনাইয়া কাঁদে। হরে নগরবাসী হরে নগরবাসী ঘরে ঘরে ধরা বিনাইয়া বিনাইয়া হিনাইয়া কাঁদে আজ ধরা বিনাইয়া বিনাইয়া কাথি বলছে হে নগরবাসী তোরা আমায় একবার কৃপা করো, আমায় এক মুষ্টি চালে ডালে দাও। আমার ঘরে অতিথি সেবদা বসে আছি, আমার ঘরে অতিথি দেবতা বসে আছেন। আজ ভগবানে যখন দরাকে পরীক্ষা করছেন, আজ নগরবাসীর প্রতি ঘরে ঘরে গেলেন। আজ কেউ দরাকে চালে ডালে দিচ্ছে না। যখন নয়নে জলে আপন গৃহের দিকে প্রত্যাবর্তনী করছে, প্রতিমধ্যে
একটা মুদি ভাইয়ের দোকান। ধরা ভাবলেন যাই মুদি ভাইয়ের দোকান, নগরবাসী তো কেউ ভিক্ষা দিল না, একই মুদি ভাই আমাকে কৃপা করে কিনা। ওই মুদি ভাইয়ের দোকানে ধরা গিয়ে বলছেন, হে মুদি ভাই, এই মুদির দোকানটা কে সাজিয়েছে? বলে দেবের দেব মহাদেব মুদির দোকান খুলে বসে আছে। বলে বলো এই সকালবেলা তুমি আমার দোকানে কেন মা? বলে হে মুদি ভাই, তুমি আমায় একটু কৃপা করো, আমার ঘরে অতিথি দেবতা এসেছেন, আমার ঘরে অতিথি দেবতা বসিয়ে রেখেছি, আমি নগরে নগরে গেলাম, কেউ আমায় চালে ডালে দিল না। এ মুদি ভাই তুমি আমায় কৃপা করো, আমি অতিথি সেবার জন্য আমায় কিছু চালে ডালে কৃপা করে দাও। আমার স্বামী যখন হাটে থেকে আসবেন, আসার পরে আপনার এই চাল ডালের মূল্য আমি সাথে সাথে পরিশোধ করে দেব। মুদি ভাই বলছে, নগদরা আমি সবে মাত্র দোকানে খুললাম, আমি তো এখন তোমায় বাকি দিতে পারবো না, তাহলে আমার কি অতিথি সেবা হবে না মুদি ভাই? আরে যদি অতিথি সেবা না হয় তাহলে আমার ইচ্ছারে প্রাণ আমি আর রাখবো না। বলে দাঁড়াও, আমি একটি শর্তে তোমায় চাল ডাল দিতে পারি। বলে শর্তটা কি? বলে যেহেতু তোমার বাম স্তনটা কেটে আমার কাছে বন্ধক রেখে দিয়ে যাও। বুঝতে পারছেন? ভগবানকে পাওয়া এত সহজ নয়। হ্যাঁ, যদি তোমার বাম স্তন কাটিয়া আমার কাছে যদি বন্ধক দাও, তার বিনিময়ে আমি তোমাকে কিছু চাল ডাল দিতে পারি। ধরা মনে মনে ভাবলে এই দেহটাই অতিথি সেবার জন্য পেয়েছি, যদি এই দেহ যদি অতিথি সেবায় লাগলো না রে, তাহলে আমার মানব জন্মটাই তো বিপলে চলে যাবে। এখন ধরা বলছে, মুদি ভাই আমি স্তনে বন্ধকে দেব, তুমি আমায় ছালে ডালে দাও। বলে তবে একটি শর্ত আছে। একটি শর্ত আছে, যখন তুমি স্তন চুরি দিয়ে কেটে দেবে, তোমার নয়নে কোনো জল আসতে পারবে না। বুঝতে পারছেন বাবা কত কঠিন পরীক্ষা? তুমি স্তন কেটে দেবে কিন্তু তোমার নয়নে জল আসতে পারবে না। যদি তোমার নয়নে জল আসে, যদি তোমার নয়নে জল আসে, তাহলে আমি তোমায় চালে ডালে দেব না। আজ মুদি ভাইকে বলছেন, মুদি ভাই ও তুই দেরে দেরে মোদি আমায় দেরে চুরি, হরে দেরে দেরে মোদি ধেরে চুরি, ওই আমি কেটে দেব ও আমার পায় ধরেটি, দেরে দেরে মুদি আমায় দেরে চুরি। হরে কেটে দেব হরে পায় দরটি, ধেরে ধেরে মোদি ধেরে চুরি, ওই আমি কেটে দেব ওই পায় ধরটি, ধীরে ধীরে মুদি আমার হয়র শ্রী
হরে কেটে দেব দরটি দেরে দেরে মুদি দেরে চুরি আজি কাটিতে গিলা পয়দর অদরা খাটিতে ঘিলা ভয়দরা অদরা হরে কাটিতেলা দিলা আজি দাঁড়ায় ধরা যায় বাসিয়া হরে দরা দরা ধায় বাসিয়া আজি দাঁড়ায় ধরা যায় বাসিয়া ওরে আজি দরা দরা ধায় বাসিয়া ওকে হরিবল হরিবল প্রাণ গোবিন্দ ধ্বনি করিয়া আজি দাঁড়ায় ধরা যায় বাসিয়া আরে হরি বল ধরি করিয়া দারা দরা ধায় বাসিয়া থামো, আমি তো তোমায় আগেই বলেছিলাম যদি পায়ে ধরে কাটতে গিয়ে তোমার নয়নে জল আসে তাহলে আমি তোমায় চাল ডাল দেব না। দরা বলছে ও তিথি দেবতা আমার নয়নে কেন জল এলো তুমি জানো না? বলে পায়ে ধরে কাটতে তোমার নয়নে কেন জল এলো? বলে আমার একটা স্তন যে গোবিন্দ সেবায় লাগলো, আমার আরেকটি পায়ে ধরে যে গোবিন্দ সেবায় লাগলো না। হে মুদি ভাই, যদি তুমি আমার সমস্ত দেহটা চাইতে অতিথি সেবার জন্য আমার দেহটা উৎসর্গ করে দিতাম। মুদি ভাই বলছেন গো অতিথি সেবার প্রতি তোমার প্রেম ভক্তি দেখে আমি আজ ধন্য হয়ে গেলাম। তুমি যা লাগে চাল ডাল নিয়ে তুমি তাড়াতাড়ি অতিথি সেবার ব্যবস্থা করো। চালে ডালে নিয়ে যখন অতিথি সেবা দিবে রন্ধনে করিয়া অতিথি দেবতাকে ঘরের মধ্যে বসিয়া যখন সেবা দিচ্ছেন তখন কাটা স্তন থেকে 3 ফোঁটা রক্ত পড়ে গিয়েছে। থামো থামো, তুমি রজম্বলা আগে কেন আমায় বলনি? বলে আমি রজম্বলা নয়, অতিথি দেবতা। তাহলে রক্ত কেন ঝরলো? 3 ফোঁটা রক্ত কেন আমার সেবার তলায় পড়লো? মিথ্যা কথা তো আর বলা যায় না। বলে অতিথি দেবতা, আমি তোমার সেবা দিতে গিয়ে নগরে নগরে ভিক্ষা করলাম, কেউ ভিক্ষা দিল না। পরিশেষে আমি মুদি ভাইয়ার দোকানে গেলাম, আমার পায়া ধরে বন্ধকে দিয়ে আমি চাল ডাল এনে আপনার সেবা দিলাম। কি দেখি দেখি সত্য বলছে? আহা, সাথে সাথে কাপড়টা সরালেন, যখন কাটা স্তনটা দেখালেন আর ভগবান যখন ওই কাটা স্তনের মধ্যে হাত দিলেন আবার সাথে সাথে ধরার কাটা স্তনটা পরিপূর্ণ হয়ে গেল। এই কাটা স্তন থেকে হয়েছিল বেলের জন্ম। আর বেল গাছের দেখবেন একটা ডালে 3টা পাতা থাকে, এই 3 ফোঁটা রক্ত থেকে হয়েছে বেল পাতার জন্ম। সেটার অনেক তত্ত্ব কথা, আমরা সেদিকে যাব না বাবা। তখন বললেন মা, আমি আরে কেউ নয়, আমি সেই গোলকের নারায়ণ
আমি তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম, আজ তোমার প্রেম ভক্তির পরীক্ষার কাছে আমি ঋণী হয়ে গেলাম। তুমি আমায় যেভাবে সেবা দিলে আমি তোমার সেবায় সন্তুষ্ট হলাম। এবার বলো তুমি আমার কাছে কি চাও? যা চাইবে আমি তোমায় তা দেব, দান করবো, বলো। তখন ধরা দুটি নয়নীর জলে কাঁদছে, কেঁদে কেঁদে বলছে, গোবিন্দ, এই হতভাগাকে তুমি পরীক্ষা করতে আসি, আমাকে কাঁদাতে কাঁদাতে এতদিনে তোমার বুঝি আমার প্রতি কৃপা হলো? বলে এই জগতে যে করে আমার আস, আমি করি তার সর্বনাশ। এরপরেও যদি না ছাড়ে পাশ, আমি করি তার বংশনাশ। এরপরেও যদি না ছাড়ে পাশ, আমি হয়ে যাই ভক্তের শরণের দাসের দাস। বলো তুমি আমার কাছে কি চাও? বলি আমার মনে বাসনা, তুমি একবার আমার সম্মুখে শঙ্খ চক্র গদা পদ্ম রূপে দাঁড়াও। সাথে সাথে কি করলে? তোরাকে শঙ্খ চক্র গদা পদ্ম রূপটা দর্শন করালেন। তোমার আর মনে কি বাসনা? বলি আমার মনে বাসনা, তুমি যদি একবার আমায় মা বলিয়া ডাকো, আমি তোমার মুখে মা ডাক শুনিয়া আমি কোটি সন্তানের মা ডাক নিবারণ করিতে চাই। বলে আমি এই যুগে তো আরেকজনের অধীন হয়ে আছি, তবে আমি কথা দিচ্ছি, আগত দাপরে আমি জন্ম নিমু কংস কারাগারে, কিন্তু দৈবকীর ঘরে জন্ম নিয়ে দৈবকীরে প্রথম মা না ডাকিয়া আমি তোমাকে সেদিন মা ডেকে আমি তোমার মনোবাঞ্ছা পূর্ণ করব। যখন জন্ম নিয়েছিলেন বসুদেব নিয়ে গিয়েছিলেন না, সেখানে লালিত পালিত বড় হয়ে সেদিন মা ডেকে মনোবাঞ্ছা পূর্ণ করেছিলেন। তাই ভগবান যুগে যুগে ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করে। এই সবাই একবারে বলি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যুগে ভগবানকে পাইতে হলে একমাত্র প্রেম ভক্তি থাকতে হবে। হরিবল। প্রেম ভক্তি ছাড়া আর সাধুগুরু বৈষ্ণবের চরণ আশ্রিত ছাড়া কোটি জন্মেও তোমার বৈষ্ণব কৃপা হবে না। এই বললেন এই কলির যুগে হরে নাম বিনে জীবের গতি নাই। হরের নাম হরে নাম ইব কেবলম, কলো নাস্তৈব নাস্তৈব গতিরন্নতা। ও হরি নাম বিনে কি আছে বল, সবাই বধান বারে একেবারে হরি হরি বল। হরি নাম বিনে কি আছে বল, হরি নাম বিনে কি আছে বল, বদন বরে একবার সবে হরি হরি বল। সবাই একবার দুটি বাহু তুলে আমরা সেই মধুর কীর্তনটা করি। সুকার দেও গো।
আছে বল রে নাম বিনে কি আছে বল ভদন বরে হরি হরি বল ও হরে নাম বিনে কি আছে বলি রে নাম বিনে কি আছে বল ভদন বলে হরি হরি বল ওই নাম বললে মুখে ওই নাম বললে মুখে থাকবে সুখে পাবে রে অনন্ত ফল ওই নাম বললে বুকে ওই নাম বললে বুকে থাকবে সুখে পাবে রে অনন্ত ফল বললে মুখে ওই নাম বললে মুখে ওই নাম বললে মুখে তাকবে সুখে পাবে রে অনন্ত ফল ভদন বরে হরি হরি বল অহরে নাম বিনে কি আছে বলি রে নাম বিনে কি আছে বল ভদন বলে হরি হরি বল এই কলির যুগে হরি নাম বিনে গতি নাই মহাপ্রভু কোনো অস্ত্র ধরেন নাই এই একবার সবাই নামে প্রেমের অনুরাগে ডুবি হাত তুলে হরির নাম তীর সময় এই নাম নিবে সব সময় নাম নিতে পাই নাই রে বিচারে সময় অসময় হরির নামটির সময় ওই নাম নিল সব সময় নাম নিতে পাই নাই রে বিচার সময় অসময় হরি নাম ছিল সময় হরি বল হরি বল ওই নাম ছিল সময় নাম দেখি নাই রে ভিতর সময় সময় হরির নামটির সময় ওই নাম নিল সব সময় নাম নিতে পাই নাই রে বিচার সময় অসময় হরির নাম ছিল সময় হরি ওই নামে নিবে যাবে সময় নাম দেখি নাই রে ভিতর সময় সময় হরির নামটির সময় ওই নাম নিল সব সময় নাম নিতে পাই নাই রে বিচার সময় অসময় সবাই প্রেমানন্দ বাহু তুলে হরে কৃষ্ণ হরি বল হরে প্রেমানন্দ বাহু তুলে হরে কৃষ্ণ হরি বল প্রেমানন্দ বহু তুলে হরে কৃষ্ণ হরি বল প্রেমানন্দ বাহু তুলে হরে কৃষ্ণ হরি বল প্রেমানন্দ বহু তুলে হরে কৃষ্ণ হরি বল প্রেমানন্দ বাহু তুলে হরে কৃষ্ণ হরি বল ভদন বরে হরি হরি বল মাল্টিপ্লাই লাইন দেও নাকি আছে বল রে নামি নাকি আছে বল বদন বরে হরি হরি বল নামের মহিমায় পার নিলে একবার অনায়াসে পার হয়ে যায় বব পারা পার ওই নাম মহিমায় পার ও। ওই নাম নিলে একবার অনায়াসে পার হয়ে যায় বব পার কি বলবেন লাইন দেও বা মহিমায় পার ওই নাম নিলে এক দাদা কারেন্ট গেছে আসে পার হইয়া যায় বব পারা পার নামের মহিমায় পার ওই নাম নিলে একবার অনায়াসে পার হয়ে যায় বব পার পার নামের মহিমায় পার ওই নাম লীলা একবার অনায়াসে পার হইয়া যায় বাবা আইসে আইসে নামের মহিমায় পার ওই নাম নিলে একবার অনায়াসে পার হয়ে যায় বব পার পার নামের মহিমায় পার ওই নাম লীলা একবার অনায়াসে পার হইয়া যায় ধর্মর্থ বাবা পার ও নামের দরবারে থেকে মুক্ত নিলে চতুর্বার বল ধর্ময়ত্ত কামে মুক্ত লীলা চতুর্বর্গ হাইরে দরবারে থেকে মুক্ত নিলে চতুর্বার বল ধর্ময়ত্ত কামে মুক্ত লীলা চতুর্বর্গ এ বদন বলে হরি হরি বল হরি নাম কি আছে বল রে নাম কি আছে বল বদল বলে হরি হরি বল পাল বলে তাই হাইরে আর কিছু না চাই হিমানিসি যেন কেবল হরি গুণ গাই সত্য গোপাল বললে তাই আমি আর কিচ্ছু না চাই এবার শিক্ষা বলে দিল হরি গুণ গাই ও সত্য গোপাল বলে তাই
গুণ গাই আমি আর কিছু না চাই এবারে শিক্ষা বলে দিল হরি গুণ গাই হরি নাম আনন্দ করি কেবল রঙ্গে আনন্দ করি ও হাই রে আনন্দ করি কেবল আনন্দ করি ওরে আনন্দ করি কেবল আনন্দ করি ওরে নাম রঙ্গে আনন্দ করি কেবল রঙ্গে আনন্দ করি হাই রে আনন্দ করি কেবল আনন্দ করি হরি নাম রঙ্গে আনন্দ করি কেবল রঙ্গে আনন্দ করি হরে বদল বলে হরি হরি বল নামের কি আচ্ছা বল রে নাম কি আচ্ছা বল বদল বলে হরি হরি বল জয় জয় মহাপ্রভু কি জয় জয় মহা